আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ড সিল্ক রুট। তো সিলারিগাঁও, তো সেখান থেকে আরিতার টুয়ার্ড জাস্ট 5 কিলোমিটার বাকি আছে। আর এই 5 কিলোমিটার হচ্ছে চরম লেভেলের অফ রোড। রাস্তা দেখো শুধু একবার, জাস্ট দেখো। আমাদের এটা হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে এই ভিউটা দেখো। একদম রুমের পাশেই দাঁড়িয়ে আছি, খুব ঠান্ডা। আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইজ। এইটা হচ্ছে পুরো সাইলেন্স ভ্যালি, ওটা পুরো পার্টটাই হচ্ছে সিকিম। পার্টটা পুরো সিকিম, পুরো পার্টটাই তো সিকিম। না, পুরোটা সিকিম, ওটা এটা ওয়েস্ট বেঙ্গল, ওটা সিকিম। গুড মর্নিং। সো আজকে আমরা মেরিয়াটটা ছেড়ে দিচ্ছি, এবার যাচ্ছি কোথায় বলো তো? ইয়েস, আজকে যাচ্ছি সিলারিগাঁও। তো এখান থেকে আজকে আমরা সিলারিগাঁওতে যাচ্ছি। আর মানে ভীষণ গরম, আমি বলতে পারি শিলিগুড়িতে এতটা গরম যে অনির্বাণ গরম 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 করে পাগল হয়ে গেছে। আর ইটস ওকে, আমার খারাপ লাগছে না, বিকজ আমি শীত খুব একটা পছন্দ করি না। তো আমি জানি এরপর থেকেই অ্যাকচুয়াল শীতের মজাটা সবাই উপভোগ করবে, বিকজ উই আর গোয়িং টু সিলারিগাঁও। ওখান থেকে অনেক জায়গাতে যাব, কোথায় কোথায় যাবো সব তোমরা বুঝতে পারবে। তো এখন আর দেরি করবো না, কারণ এখনই চেক আউট করতে হবে, তার আগে গিয়ে ব্রেকফাস্টটা সেরে। তো শিলিগুড়ি এপিসোড ডান। ইট ওয়াজ সাচ আ ফ্যান্টাস্টিক স্টে অ্যাট ম্যারিয়ট। আর এখন আমরা হেড করছি হচ্ছে টুয়ার্ড সিলারিগাঁও। তো সিলারিগাঁও আমরা যাচ্ছি, এবার তোমাদেরকে বলি কোথায় আমরা যাচ্ছি। হচ্ছে টুয়ার্ড সিল্ক রুট। তো সিলারিগাঁও, তো সেখান থেকে আরিতার, দেন রঙ্গপোকলা থেকে যাব হচ্ছে আমাদের জুলুক। আর যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে সেখান থেকে নাথাং ভ্যালি হয়ে গ্যাংটক, অ্যান্ড দেন ফ্রম গ্যাংটক আবার ব্যাক টু শিলিগুড়ি। তো এই হচ্ছে আমাদের ট্রিপ প্ল্যান। কিন্তু সবই ডিপেন্ড করছে হচ্ছে ওপরে রাস্তা কিরকম আছে। বরফ যদি পড়ে থাকে জুলুকে, তাহলে হয়তো প্ল্যানটা চেঞ্জ হলেও হতে পারে। তো সেটা সবই আগে গিয়ে দেখবো। তো আজকে একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে, অলরেডি একটু লেট হয়ে গেছি আজকে, বাট দ্যাটস ওকে। কালকে খুব টায়ার্ড ছিলাম, সেটার জন্যই মেনলি। আর শিলিগুড়িতে এত প্রচন্ড গরম, আশা করছি ওপরে ওয়েদার ভালো পাবো, টেম্পারেচার, যেটার জন্য আশা ঠান্ডাটাকে একটু এনজয় করতে পারবো। বাট এইখানে আমি এটুকু বলতে পারি, কলকাতা থেকে অনেক বেশি গরম। মানে একটা সোয়েট শার্ট পরে থাকা বেশ কষ্ট হচ্ছে। এর থেকে ব্যাঙ্গালোর 1000 গুণ ঠান্ডা বেশি, 1000 গুণ ঠান্ডা বেশি। শিলিগুড়ি ইজ ভেরি হিউমিড, ভেরি হট। তো চলো এগোই আস্তে ধীরে, একটু পরেই পাহাড়ে উঠে যাব। রাস্তা কিরকম আছে দেখতে হবে। তো চলো ব্লগটাকে কন্টিনিউ করি, থাকো তোমরা আমাদের সাথে। অ্যাট লাস্ট সেভাগ রোড দিয়ে যাচ্ছি কতদিন পরে। আর এই দেখো, এই রাস্তাটাই ফেমাস রাস্তা, দুপাশে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুন্দর হাওয়া দিচ্ছে। এই দিকটা এলেই মনটা ভালো হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি সিলারিগাঁওর দিকে। তো এটা কালিম্পং যাওয়ার রাস্তাতে পড়ে, কালিম্পং হয়ে যেতে হবে। এটা হচ্ছে বেঙ্গল সাফারির ভেতরটা, এর ভেতরেই সেই বেঙ্গল সাফারিটা হয়। এই যে একটা গেট, আর ওইদিকে একটা গেট ছিল। এটা জাস্ট একটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির একটা ছোট পার্ট। তো বেসিক্যালি ওটা একটা ওই উড়িষ্যার নন্দনকানন জুয়ের মতো। দেখো রাস্তাটা, Kalimpong 54 kilometers. এখন আমরা সেবাগে ঢুকছি, সেবা ক্রস করে গেলাম। এবারে এই দেখো দ্য ফার্স্ট গ্লিমস অফ দ্য পাহাড় চলে এসছে। আর এই সিগন্যালটা এখানে খুব জ্যাম হয়, কারণ এখানে সমস্ত গাড়ি টাড়িগুলো দাঁড়ায়, ব্রেকফাস্ট করে। বিশেষ করে যারা মর্নিং ট্রেনে দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসে এনজেপি পৌঁছয়, তারা এখান থেকে সব ব্রেকফাস্ট করে গ্যাংটক বা কালিম্পং যেখানে যাবার চায়, এখানটা একটু ট্রাফিক হয়। আর সামনে এখানে একটা খুব জাগ্রত কালী মন্দির আছে,
সেবকেশ্বরী কালী মন্দির তোমাদের দেখাচ্ছি। খুবই জাগ্রত শুনেছি, প্রচুর লোক পুজো দিতেও আসেন এখানে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে সেই দেখো ট্রেন লাইনটা, এটা এনজেপি থেকে আসছে, এটা বেসিক্যালি তোমার ওই হাসিমারার দিকে চলে যাচ্ছে এই লাইনটা। এই যে রাস্তা অবস্থা খুব খারাপ, লোক কাঁপছে, কিছু মাইন্ড করো না। আরে বাপরে, এবারে আসছে সেই খুব বিখ্যাত করোনেশন ব্রিজ। এইবার আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি। বাদরা দেখে কি করবো, রোজই তো আয়নায় নিজেকে দেখি। ট্রাফিক দেখো, ভয়ঙ্কর ট্রাফিক, একটা দিকে ছাড়ে একটা দিক আটকায়, তাই জন্য এই রাস্তাতে একটু সময় বেশি লাগে। আর অ্যাকচুয়ালি ওই তিস্তাতে ওই রাস্তাটা ভেঙে যাওয়ার পরে নতুন করে রাস্তার কাজ হচ্ছে, তো এই রাস্তাতে এখন বেশ ট্রাফিক হবে। এই যে সেবকেশ্বরী কালী মন্দির, এই সাইড দিয়ে গিয়ে যতদূর জানি এইদিকে বলে মন্দিরটা উপর দিকে কোথাও একটা হবে, তার থেকে তোলা যাচ্ছে না। এই যে খুবই বিখ্যাত, খুবই জাগ্রত, এই যে সবাই যাচ্ছে, প্রচুর লোক পুজো দিতেও যায়। এই যে এইটা হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির, এই জায়গাটা দেখেই জায়গাটার নাম হচ্ছে সেবক। ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে কালিম্পং, গ্যাংটক, সিকিম, দার্জিলিংও যাওয়া যায়। বাদিকে শিলিগুড়ি, আমার পেছনে রাস্তাটা হচ্ছে ডুয়ার্সের দিকে। এই হচ্ছে জাংশন পয়েন্ট অফ দ্য করোনেশন ব্রিজ। তো এই হচ্ছে দ্য ফেমাস করোনেশন ব্রিজ, এই দেখে নাও। এখান দিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে এসছি, এটা হচ্ছে শিলিগুড়ি। আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে টুয়ার্ডস আসাম, টুয়ার্ডস গরুবাথান। যদি যেতে চাও তাহলে তোমরা এই রাস্তাটা দিয়ে যাবে। আর আমরা যাব হচ্ছে ওইদিকে রাস্তাটা দিয়ে, ওই যে গাড়িগুলো আসছে ওটা NH31 that goes towards গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং অলসো। And this is the first view of the তিস্তা river. কত শান্ত নদীটা এখন আছে, কিন্তু অক্টোবর মাসে এই নদীটাই কত ভয়ঙ্কর চেহারা নিয়েছিল, কি বিভৎস অবস্থা করেছিল রাস্তাঘাটে, কত লোক মারা গেছিল। এই সেই তিস্তা নদী, দেখো এখন কত শান্ত নদীটা। এইদিকে চলে যাচ্ছে তিস্তা নদী, আগের দিকে সেই রেল ব্রিজটা ছিল, সেবক রেল ব্রিজ। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন দ্য ফেমাস করোনেশন ব্রিজ। চলো আবার গাড়িতে ব্যাক করি। একটা অসাধারণ ভিউ পয়েন্ট, এখানে এসে গাড়িটা দাঁড় করালো, আমাদের ড্রাইভারজি দাঁড় করালেন। কি বিভৎস দারুণ লাগছে তিস্তাকে, কি চওড়া লাগছে, জাস্ট একবার সামনেটা দেখাও, জাস্ট সি। দেখো দেখাচ্ছি তোমাদেরকে, অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট সি, জাস্ট দেখো কি চড়া, এখানে মাঝখানে চড়া পড়ে গেছে। আর এই কদিন আগে তিস্তাতে যখন সাংঘাতিক জল হয়েছিল, উনি বলছিলেন পুরো রাস্তা ওয়াশ আউট করে নিয়ে গেছিল। আমাদের যে রাস্তা দিয়ে আসছিলাম ওইখানে দেখো পুরো চড়া পড়ে গেছে, দেখো ওইখানে জল চলে এসেছিল। শুধু সিনটা চিন্তা করছি, দেখো তিস্তা কি বিভৎস রূপ ছিল। বাট সিরিয়াসলি ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাগছে। গরমটা একটু কমেছে। এখানে এখন লেবু কিনছে, লেবু কেনা হলো, এটা হচ্ছে মেডিকেল লেবু, এগুলোই হচ্ছে আনন্দ। সেই আর এই অঞ্চলে এলে তো লেবু তো বানতে হয়, নাহলে ঠাকুর পাপ দেবে। এখানে অঞ্চলে এলে অনেক কিছু, লেবু আর হচ্ছে মোমো, এই দুটো না খেলে ঠাকুর পাপ দেবে, একদম পাপ দিয়ে দেবে, আর কোনোদিনও আসতে দেবে না এখানে। চলো এখন আসছে হচ্ছে তিস্তা বাজার, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, দেখো একটুখানি জুম করে দেখাই। এই যে বাবা কি ধুলো রাস্তাতে, মানে এই রাস্তাটা পুরো তিস্তার পেটে চলে গেছিল কদিন আগে। দেখুন এই ভয়ঙ্কর, দেখো তিস্তার চেহারা দেখো কত ওয়াইড, আর ইস কি অবস্থা রাস্তা দেখো, জাস্ট সি দ্য রোড, হরেবল কন্ডিশন রোডের। কদিন আগে পুরো এই রাস্তাটা পুরোটাই পুরো একদম তিস্তার ফ্লাডে পুরো ভেসে গেছিল। এই যে নিচ দিয়ে এই রাস্তাটা যায় হচ্ছে এর দিকে,
লামাহাটটা হয়ে দার্জিলিং এর দিকে বেরিয়ে যায়। এদিকে আমরা যাচ্ছি এখন তিস্তা বাজার, তারপর আমরা তিস্তার ওই সাইডে চলে আসবো। রাস্তার অবস্থা খুবই খারাপ, বাট থ্যাঙ্কস টু বিআরও খুব কুইকলি রাস্তা রেডি করে ফেলছে। তো এই হচ্ছে তিস্তা আরেকটা রূপ। এটা আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে তিস্তা বাজার ব্রিজের ওপরে। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং, লামাহাটটা হয়ে দার্জিলিং, আর আমরা এখন নিয়ে নেবো হচ্ছে ওই রোডটা। তো ওই রোডটায় কালিম্পং, গ্যাংটক ওই যে যাচ্ছে গাড়িগুলো সিকিমের দিকে। আর এই দেখো তিস্তাকে দেখো কি জল, ডিসেম্বর মাসের 22 তারিখে তিস্তাতে এত জল থাকবে, কি স্রোত, জেনারেলি এই সময়টা থাকে না। এই রোডটাতে আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে টুয়ার্ডস কালিম্পং। এটাতে আগে একবার গেছিলাম 2018 সালে, তখন শুধু দুদিনের জন্য কালিম্পং গেছিলাম। তো আজকে কালিম্পং হয়ে আমরা সিলারিগাঁও যাব। এই রোডটা পুরো চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস কালিম্পং, আর যেখান দিয়ে উঠেছি নিচে ওইটা চলে যাচ্ছে সোজা টুয়ার্ডস সিকিম। আমরা এখন কালিম্পং এর রাস্তাতে, আর এই দেখো কি সুন্দর ভিউ অফ দ্য কাঞ্চনজঙ্ঘা। নিচ থেকে দেখেছিলাম ট্রেন থেকে বা আমাদের শিলিগুড়ি হোটেল থেকে, বাট এইখান থেকে দেখার মজাই আলাদা। আর যেখানে আমরা যাচ্ছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার আরো অসাধারণ ভিউ পাবো। এটা একটা জাস্ট একটা ভিউ তোমাদেরকে দেখালাম অফ দ্য মাইটি কাঞ্চনজঙ্ঘা। দেখো, আশা করি দেখতে পাচ্ছ। আমরা এখন পৌঁছে গেছি কালিম্পং এ। দেখো কালিম্পং এর কেএফসির মুরগি, প্রথম শুধু খাবারের চিপ, ওটাই তো আসল। এখানে এসে কেএফসি খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তো কালিম্পং এ এসে গেছি। এবারে কালিম্পং থেকে আর 1 ঘন্টার মতো লাগবে সিলারিগাঁও যেতে। তো কালিম্পং অব্দি রাস্তাটা খুব স্টিপ ছিল, খুব স্টিপ। আর গ্যাংটকের ওই রাস্তাটা তো পুরো খারাপ হয়ে গেছিল। তারপরে ওই কালিম্পং এ ওঠার পর থেকে রাস্তাটা ভালো আছে। পরে আশা করি আর 1 ঘন্টার মধ্যে আমরা সিলারিগাঁও পৌঁছে যাবো। একটুখানি দাঁড়ালাম মাঝখানে, একটুখানি পুরো কোমর ধরে গেছে। কি ভয়ঙ্কর ট্রাফিক কালিম্পং এর ভেতরে, মানে কালিম্পং শহরটা থেকে ক্রস করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। যেমন সরু রাস্তা তেমনি খতরনাক ট্রাফিক। সিরিয়াসলি মানে এটা যদি এখানে ট্যুরিজমকে আরেকটু উন্নতি করতে হয়, দিস ইনফ্রাস্ট্রাকচার নিডস টু বি ইন আ মাচ বেটার কন্ডিশন। এত সুন্দর জায়গা, এত ভালো নাইস ওয়েদার, জাস্ট রোড ইনফ্রাস্ট্রাকচার যদি আরেকটু ভালো হয় না, ট্যুরিজমটা অনেক বেশি ভালো হবে এখানে। তো আমার মনে হয় এটা একটুখানি অথরিটিজের উচিত এটাকে একটুখানি টেক কেয়ার করা। আর কোমর ধরে গেছে একটুখানি। এবার এখান থেকে সিলারিগাঁও বোধ হয় 8 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে, ডিপেন্ডিং আপন দ্য ট্রাফিক অ্যান্ড দ্য রোড কন্ডিশন। তো এখন অব্দি তো রাস্তা ঠিকঠাকই আছে, এখানে রাস্তা ভালোই। তো একটু দাঁড়াই, একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবো, আবার স্টার্ট করবো। আর এখন বাজে হচ্ছে 2:40। তো একটু রেস্ট ব্রেক নিয়ে যাচ্ছি, তো তাই জন্য একটু সময় লাগছে। তো ঠিক আছে, আজকে আর কিছু করার নেই। আজকে সিলারিগাঁওতে গিয়েই আজকে রিসর্টে বা হোটেলে ঢুকে পড়বো। কালকে একটু সাইট সিন আছে। তো চলো আবার এগোনো যাক। আমি তো রেস্ট নিচ্ছি বা গাড়িতে বসে, খুব টায়ার্ড লাগছে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই ট্রাভেল যে সিরিজটা আসছে, আমরা যাচ্ছি যেখানে, মানে সেই পুরো সিরিজটা কিন্তু মেনলি অনির্বাণই বেশি করে তোমাদেরকে মানে ট্রাভেল ব্লগটা ওই বেশি করে দেখাবে। আমি তো আছি, কারণ ও প্রচন্ড ঘুরতে ভালোবাসে এবং ও অনেক ঘুরেছে। সো বেটার তোমাদেরকে, আমিও ঘুরেছি, বাট ও বেটার এক্সপ্লেনেশন ওর থেকে আমার মনে হয় আশা করতে পারি আমরা সবাই। আর খুব ইন্টারেস্টিং ব্লগস অ্যাকচুয়ালি আসতে চলেছে। তো ওই জন্যই বলছি, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যেরকম ও বললো 1/2 hour লাগবে আর পৌঁছতে, তো পৌঁছে দেখা উচিত। তো একেবারে তোমাদের সাথে দেখা হবে ওই যেখানে আমরা থাকছি, সিলারিগাঁওতে যে রিসর্টটায় থাকছি, সেখানে গিয়ে দেখা হবে।
আর জাস্ট 5 কিলোমিটার বাকি আছে। আর এই 5 কিলোমিটার হচ্ছে চরম লেভেলের অফরোড। রাস্তা দেখো শুধু একবার, জাস্ট 5 কিলোমিটার আছে সিলারিগাঁও, চরম লেভেলের অফরোড। বাবা মানে এত কাঁপছে, এখানে 4x4 লাগে। বাপরে বাপ, কতটা ভিডিওটা করতে পারবো জানি না, কেন ভীষণ ভীষণ কাঁপছে, যতটা চেষ্টা করছি। কিন্তু এটুকু বুঝতে পারছি সামনে অসম্ভব সুন্দর সিনিক বিউটি আসতে চলেছে। বিউটিফুল লাগছে এখানটা। রাস্তাটা খারাপ, নো ডাউট, এটা অন্য ধরনের পাইন। এটা পাইন না ঝাউ বা ইউক্যালিপটাস সেটা শিওর নই, বাট সিরিয়াসলি রাস্তাটা দুর্ধর্ষ। হ্যাঁ, অফরোডটা অত্যন্ত বাজে, অফরোড অত্যন্ত বাজে, মানে ভরপেটে এখানে এলে খুব চাপ। হ্যাঁ, যারা এখানে আসতে চাও মেক শিওর যে খুব লাইট ফুডস কিছু খেয়ে তারপরে এখানে ট্রাভেল করো, মানে হেভি খাবার খেয়ে এলে একটু প্রবলেম হতে পারে এখানে। কালিম্পং থেকে সিলারিগাঁও লাস্ট 5 কিলোমিটার রোড খুবই খারাপ, মানে রোড নেই বললেই চলে। বাট ইয়েস, সিনিক বিউটি আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। দেখো কত বাঁদর এসে গেছে রাস্তাতে, ওই দেখো যাচ্ছে। হ্যাঁ, ওই যে চলে গেল, ওই জায়গাটা বড় আছে, রাস্তা কি যে তুলছি, ওই যে পালিয়ে গেল, ওই যাচ্ছে। হ্যালো, এই যায় আরেকজন বসে আছে এখানে। তো তোমাদেরকে একটা নতুন স্পট দেখাই, এটা হচ্ছে, এটাকে বলে সাইলেন্স ভ্যালি। তো চলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগবে। এইটা হচ্ছে পুরো সাইলেন্স ভ্যালি, ওটা পুরো পার্টটাই হচ্ছে সিকিম। পার্টটা পুরো সিকিম, পুরো পার্টটাই তো সিকিম, না পুরোটা সিকিম, ওটা এটা ওয়েস্ট বেঙ্গল, ওটা সিকিম। এই তো ভীষণ সুন্দর জায়গা। তোমরা ওইদিকে মুখ ফিরিয়ে দেখো। সবার তো মাথা উঠছে ঘন্টার মাথা। না না না, কিছুকে বলা যায় না, ওকে ধরে রাখো। জায়গাটা প্রচন্ড ঠান্ডা, বাট খুব 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 ভালো লাগছে। তো আমাদের এই ট্রিপের যে আমাদেরকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবে, মানে আমাদের সারথি বলা যায়, তো তার সাথে একটু আলাপ করিয়ে দিই, চলে এসো। तो ये है तमंग भैया, आ जाइए भैया, यहाँ पे आ जाइए। तो ये है तमंग भैया, बहुत अच्छा है वो। तो सब पूरा डिटेल्स मैं आपको सबको दे दूंगा भैया का।
তো যারা এখানে আসতে চাও ইজিলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ ভীষণ সুন্দর করে উনি ঘোরাচ্ছেন एंड ही इज वेरी नाइस एज अ पर्सन। उसका बिहेवियर बहुत अच्छा है बिकॉज आई ऑलवेज बिलीव যে যখনই কোথাও করে ঘুরতে যাব আমাদের সাথে যিনি থাকবেন, মানে যে আমাদেরকে সব গাইড করবে বা কি বলবো, সে যেন খুব ভালো হয়। তো এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, হি ইজ আ ভেরি নাইস পার্সন। পুরো ডিটেলস দিয়ে দেবো ট্রিপের একদম এন্ডে, তো তোমরা কিন্তু ইজিলি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, তো এইখান থেকে একটা দারুণ মাউন্টেন ভিউ আসছে সাইলেন্স ভ্যালির পেছন। আমি এইমাত্র খেয়াল করি সাইলেন্স ভ্যালির পেছন থেকে জাস্ট পিকটা উকি দিয়েছে। নট শিওর কাঞ্চনজঙ্ঘা কিনা, বাট মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাই, বাট হালকা দেখা যাচ্ছে, একটু একটু ক্লাউডি হয়ে গেছে, অনেক বেলাও হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে, বাট স্টিল খুব সুন্দর পিকটা ভিজিবল হয়েছে। কতটা মোবাইলে দেখাতে পারছি জানি না, বাট আশা করছি দেখতে পাবে তোমরা। দেখো কি অসাধারণ জায়গাটা, আর এইখানে ভিউটা একবার শুধু দেখো, পুরো ঝাউ গাছ এখানে, বিউটিফুল বিউটিফুল প্লেস। ঠান্ডাটা খুব লাগছে এবার, তো চলো গাড়ির মধ্যে চট করে চলে যাই। বাট সিরিয়াসলি ইটস ইজ আ ভেরি ভেরি বিউটিফুল প্লেস। আর এদিকটা হচ্ছে পুরো সিকিম, এই যে ঘরবাড়িগুলো দেখছো এগুলো পুরোটা হচ্ছে সিকিম, এই পার্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এসছি, পৌঁছে গেছি সিলারিগাঁও। সেই ভয়ঙ্কর 5 কিলোমিটার রাস্তা শেষ করে আবার যা শুনলাম কালকে এই রাস্তা দিয়ে ফিরতে হবে, ওরে বাবা রে। কিন্তু হ্যাঁ, জায়গাটা ভীষণ সুন্দর, আর কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ অসাধারণ ভিউ পাওয়া যাবে। তো আমাদের রিসর্টটা হচ্ছে মাউন্টেন ভিউ রিসর্ট, এটা বলছেন তিনি এখানকার বেস্ট গুলোর মধ্যে একটা। তো যাচ্ছি, সেখানেই পৌঁছই, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে। রুম ট্যুরের একটা দেবো যেরকম কালকে দিয়েছিলাম। তো চলো রিসর্টে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। জাস্ট দেখো, আমাদের এটা হচ্ছে আমাদের রুম, আর এখান থেকে এই ভিউটা দেখো, একদম রুমের পাশেই দাঁড়িয়ে আছি, খুব ঠান্ডা। আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইজ। এই সামনে যেটা দাঁড়িয়ে আছে উঁচু খাম্বার মতন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পাশে স্লিপিং বুদ্ধা। এখানে আরো বেশ কিছু পিকস আছে, আমি কি পিকস ঠিক বুঝতে পারছি না, এনাদের একটু জিজ্ঞেস করে জানবো। কি অসাধারণ, উফ, মানে জাস্ট দেখো, এটা একটা 360 ডিগ্রি ভিউ পাচ্ছি আমি। আরো অনেক পিকস আছে, এই এদেরকে জিজ্ঞেস করবো কোন পিকস গুলো কি। অর্ধেকগুলো নাম জানি না, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা জানি। বোধহয় মাকালুও বোধহয় এখান থেকে দেখা যায়। এটা কি, জাস্ট অসাধারণ লাগছে। জানি না সকালবেলা কি হবে। সকালবেলা বলছেন সানরাইজটা এখান থেকে দেখা যাবে, 5:30টার সময় উঠতে বলেছে, তখন নাকি পুরো সানরাইজটা দুরন্ত হয়, পুরো আলো রিফ্লেক্ট করে একদম, পুরো চোখ ঠিকরে যায় একদম পুরো। চেষ্টা করবো 5:30টায় উঠতে কালকে। তো চলো একটু রুম টুটা দিয়ে দিই। এই যে আরেকজন দাঁড়িয়ে আছেন এখানে, তো তোমাদের একটু ছোট্ট করে রুম টুটা দিয়ে দিই। খুব সিম্পল রুম, খুব সুন্দর রিসর্টটা, খুব সুন্দর হোমস্টে, ভারী সুন্দর, খুব কোজি। চলো রুমটাতে এবার দেখিয়ে দিই। তো এখান দিয়ে প্রথমে এন্ট্রি আছে। Here comes আমাদের রুম। তো চলো তোমাদেরকে এবার একটু রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুমটা। দেখো এখানে তো আর আমি ম্যারিয়ট বা তাজের মতো ওরকম রুম পাবো না, তবে এই এরিয়ার মানে এই সিলারিগাঁও এটা হচ্ছে টপ ওদের হোমস্টে বা রিসর্ট যা বলতে পারো। তো এখানে দেখো একটা ডাবল বেড আছে, আর ওখানে একটা সিঙ্গেল বেড আছে, ঠিক আছে। এখানে একটাই প্লাগ পয়েন্ট, এটাই একটা প্রবলেম, তো যাক এনিওয়েজ। আর দেখো এইখানে আমরা সব একটা টেবিল আছে, একটা টুল আছে, আর এখানেও কিছু
র্যাক আছে, আমাদের জিনিসপত্রগুলো আমরা রাখতে পারবো। আচ্ছা, এইখানটাতে একটা মিরর আছে, দেখো দেখে নাও। আর এটা ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। গিজার ফেসিলিটিস তো থাকবেই, কারণ ঠান্ডার জায়গা তো খারাপ নয়। আর এইটা হচ্ছে ওই একটু বাইরের ভিউটা দেখার জন্যে। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, ঘর থেকে আমরা এই সবচেয়ে যেটা হচ্ছে এখানেও আমরা জানলা খুলে ভিউ দেখতে পারবো। আর স্পেশালি হচ্ছে ভিউটা ভালো হবে যদি আমরা ব্যালকনিতে, একদম অ্যাটাচ ব্যালকনি আছে, ওখানে দাঁড়িয়ে ভিউটা দেখতে পারবো। তো এটাই হচ্ছে ছোট্ট বাট কোজি আমাদের আজকের সিলারিগাঁওতে থাকার জন্য রুমটা। তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, হয়ে একটু স্ন্যাক্স অর্ডার করেছি, তো স্ন্যাক্সটা একটু খাবো। তো যাকে এবার একটু ফ্রেশ হতে যাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। বেশিক্ষণ আর এই ব্লগটা টানবো না, অলরেডি খুব বড় হয়ে গেছে, তো আগে চটপট করে ফ্রেশ হয়নি। আচ্ছা, এই যে জায়গাটা দেখছো সামনে, এই পাহাড়গুলো যে দেখছো, এটা হচ্ছে নাথুলা। এই যে পাহাড়টা, এটাই নাথুলা। এর ঠিক পেছনেই হচ্ছে চায়না। रूम में दे सकते हैं ना? আর ওনারা জিজ্ঞেস করলাম ভাইয়াকে, এই জায়গাটাই সামওয়্যার দেয়ার ইজ এ ডেকোলাম, যেখানে ইন্ডিয়া চায়না ফেস অফটা হয়েছিল গত বছরের আগের বছর, যেখানে ওই ক্ল্যাশটা হয়েছিল দুটো আর্মির মধ্যে, ইন্ডিয়ান আর্মি চাইনিজ আর্মির মধ্যে ক্ল্যাশ হয়েছিল। এখানেই কোথায় একটা ডেকোলামটা আছে। এই হচ্ছে কি অসাধারণ, দেখো এটা হচ্ছে নাথুলা। আমাদের যাওয়ার প্ল্যান আছে এখানে, যেদিন আমরা জুলুক থেকে গ্যাংটক যাব। গ্যাংটক কিধর है? ও আচ্ছা 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 আচ্ছা। আর এইটা হচ্ছে গ্যাংটক সিটি। এই দেখো, এখান থেকে গ্যাংটক সিটি। ও ম্যান, এখানে না হলে লাইফ টাইম মিস করতাম। ও একটু প্রচন্ড ঠান্ডা বাবা রে, আমি এখন পুরো কম্বলের তলায় আছি, তিনটে কম্বলের নিচে জমে আছি পুরো। আর এই যে এখানে দিয়ে গেছে স্ন্যাক্স, এই স্ন্যাক্স গুলো দিয়ে গেছে, কফি, এই যে চিকেন পকোড়া, আর এটা হচ্ছে ভেজ পকোড়া। এই খাচ্ছি। তো এখন খেয়ে নি স্ন্যাক্সটা, খেয়ে একেবারে লেপের তলায় ঢুকবো, তারপর ডিনার করতে যাব। তো এই ডিনারটা করে চলে এলাম রুমে। মানে মারাত্মক ঠান্ডা, তাই এখন তখন আর ব্লগ করতে পারিনি। তো ডিনারে দিয়েছিল রুটি, একটা ভেজের আইটেম ছিল, আলু ভাজা, চিকেন, স্যালাড। তো ভালোই ছিল ডিনারটা বেশ। আর এত ঠান্ডা না, মানে ডিনার করে এসেই আমি মানে একদম কম্বলের তলায় ঢুকে পড়েছি, ভীষণ ঠান্ডা। তো যারা এখনই ব্লগটা এখন এন্ড করছি, তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন করে ব্লগ আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। আর ভীষণ 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 ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগস আসতে চলেছে, কারণ আমরা যেখানে এসেছি সেখানে ফুল অফ সিনিক বিউটি। হ্যাঁ, তো আমরা কালকে কোথায় যাচ্ছি সেটা কালকে ব্লগেই বলবো। তো ব্লগটা এখানেই এন্ড করছি। এন্ড করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। চলো বাই, কি ঠান্ডা, চলো বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।